আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে, এবং সেই চক্রান্তের গুটি আইসা পাইছে এখানে কালো শক্তি। সেই কালো শক্তির নাম হলো স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না। আর এই ছেলে পেলেগুলাকে যারা সৃষ্টি করছে গত 4-5 বছর অনেক ট্রেনিং দিয়ে সৃষ্টি করছে তাদেরকে, এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। আবার দেখবেন জামাতের সাথে গিয়ে বৈশা রয়েছে, পরের দিন দেখবেন আবার জামাতরে গালাগালি করতেছে, আবার এখন দেখবেন বিএনপিরে গালাগালি করতেছে। এদেরকে জামাত বলছে যে আমরা গিয়ে দস্তখত করে গন্ডগোলটা লাগাই দেই, আমরা না গেলে বিএনপি দস্তখত করবে না, কাজে আমরা বিএনপির সাথে দস্তখত করি, তোমরা রাস্তায় মিছিল করো। আমি সেই দিনেই বলছি যে এটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে। এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারেটা দেখাইলো যে এরা এটার মধ্যে নাই। এখন আবার দেখেন এটা কি একটা পাতানো খেলা ছিল, এবং এই পাতানো খেলাটা ইউনূস সাহেব শুদ্ধ দৈরা, এই যে বিদেশিরা আসছে, আমি তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। আমার দেশটাকে যে ধ্বংস করে পরাধীনতার পথে নিয়ে যাচ্ছ কালো শক্তির মাধ্যমে, আমার দেশ যে আজকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে দিচ্ছ, সেটা তো এটা চক্রান্তের খেলা। ইলেকশন না করিয়া চক্রান্তমূলকভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সরকার, আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। আপনি বলেন এই সরকারের অর্থমন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, একটা লোক কি কোনোদিন 5 মিনিটের জন্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তার মধ্যে হাঁটছে কিনা বলেন? এইটা কেমনে বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নিলেন 106 অনুচ্ছেদের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, আপনি ফুল বেঞ্চের, যদিও এটাও ঠিক না, এগুলো তো আসবে একদিন যে ফুল বেঞ্চ বসে নাই এপিলেট ডিভিশনে, ক্যান্টনমেন্টে ছিল, এটা তো আসবে যে আপনারা অবৈধ সরকার ছিলেন, এত কিছু করতেছেন জোর করিয়া। আমি বলি শুধু বিএনপি সিদ্ধান্ত নেয় না বলে এরা এখানে বসে রয়েছে। বিএনপি যেদিন সিদ্ধান্ত নিবে, ইট ইজ এনাফ এন্ড এনাফ, এই সরকার থাকতে পারবে না। কিসের কে আর্মি আর পুলিশ আর অমুক তমুক, খালি বিএনপি খালি সিদ্ধান্ত নিয়ে বলুক দিস ইজ নট এ গভর্নমেন্ট, গো। তো আপনারা সংবিধানের অধীনে, আপনারা যেহেতু শপথ নিছেন, আপনারা সংবিধানের অধীনে চলেন। এখন 1.5 বছর পর আইসা বুঝি বলবেন যে না ওইটা থুক্কু দিলাম, 1.5 বছর যা করছে এটা নাই, আমরা এখন বিপ্লবী সরকার হয়েছে, এটা বলবেন আপনি? তাহলে বলেন যে 1.5 বছরের কাজ কি হবে? তাহলে তো প্রথমেই গেছিল তারা রিট করার জন্য, ওই যে 2টা ছেলে হাসনাত আর কি সার্জিস, এরা গেছিল, পরে রিটটা উইথড্র করলো কেন? জিজ্ঞাসা, শুধু সেকেন্ড জজ জিজ্ঞাসা করছিল, ঠিক আছে আপনারা 6 মাস পরে আইছেন বিপ্লবী সরকার করার জন্য, তাইলে আপনারা যে 6 মাস যে শাসন করলেন এটা কে করলো? এটা বৈধ না অবৈধ, এটা তো প্রশ্ন আসবে। আর অবৈধ শাসন করে থাকলে তো আপনাদের প্রথমে জেলখানায় গিয়ে তারপরে সরকার গঠন করতে হবে।